গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজ একটি বিশেষ দিন। আজ আমাদের গ্রামে নবান্ন উৎসব। এই যে বন্ধুরা পিছনে কলা বাগান দেখতে পাচ্ছেন আমাদের, তো এই কলা বাগান থেকেই এক কান্দি একদম পিওর কাঁঠালি কলা হয়েছিল। তো বাবা কিছুদিন আগে কেটে নিয়ে গেছে। তো আমি সেই সময় ছিলাম না বলে কান্দিটা কাটার ভিডিওটা দেখাতে পারলাম না। তো আসলে আমাদের এখানে বাঁদরের খুব উপদ্রব। তো যেহেতু কলার কান্দিটা পেকে গেছিলো, রাখলে বাঁদরের ক্ষতি করে দেবে, তাই এখান থেকে কেটে বাড়িতে নিয়ে গেছে। আমি দেখাবো আপনাদেরকে। এই দেখুন, এখানে আরেকটা কলা ফলেছে। এটাও আস্তে আস্তে বড় হবে, এটা ফলছে। এই দেখুন, এইটা হচ্ছে লাউ গাছ, দেখবেন। কত বড় লাউ ধরেছে দেখুন, দেখতে পেয়েছেন কেমন সাইজ দেখুন। এই দেখুন, এই দেখুন কত বড় লাউটা দেখুন, কত সুন্দর টাটকা লাউ গাছের। দাঁড়ান কাটি, কেটে দেখাই। এই দেখুন কত বড় লাউ, লাউয়ের সাইজ দেখেছেন কত বড় লাউ দেখুন, একদম আমাদের বাগানের টাটকা লাউ। আমাদের সবজি নেওয়া হয়ে গেছে, তো এরপর আমরা বাড়ি চলে যাব। এখন আমাদের পুকুরে মাছ ধরা হচ্ছে, ওখানে মাছের ভাগ নিয়ে আসতে হবে। তো তাড়াতাড়ি যেতে হবে, তা নাহলে সব ভাগ করা হয়ে যাবে। তো ওখানে যাই, এই মাছের ভাগটা নিয়ে আসি। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আজ যেহেতু একটা উৎসব, একটা অনুষ্ঠান, তো আজকের দিনটা আমরা সুন্দরভাবে সবাই মিলে একসাথে আনন্দ করব, আর সেই আনন্দের ভাগ আপনাদের সাথেও শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এই দেখুন বন্ধুরা, মাছের ভাগ অলরেডি শুরু হয়ে গেছে। মাছ ধরা দেখাতে পারলাম না, কারণ আমি আসার আগেই মাছ ধরা সব হয়ে গেছে। আমাদের মাছের ভাগ হয়ে গেছে বন্ধুরা। বাবা মাছগুলো ঝুড়িতে ভরে নিচ্ছে, সবাই যে যার ভাগ তুলে নিচ্ছে, আমরাও তাই তুলে নিলাম। এরপর আমরা বাড়ি নিয়ে যাবো মাছগুলো। তুমি যাবে না? সকালে গিয়ে সরি নিয়ে এসো, এখানে নামা দিয়ে আসো। আপনারা দেখতে পেলেন মাছ পুকুর থেকে ধরা হলো। তো সেই মাছ বাড়িতে নিয়ে আসলাম। মাছগুলো ভালো করে ধুয়ে নেব, তারপর ওগুলো পিস করবো। দেখ, বন্ধুরা এবার মাছগুলো আমরা সুন্দরভাবে পিস করব। সিলভার মাছ, সব সিলভার মাছ হয়েছে এবারে, কোনো মাছ এবারে ওঠেনি সেরকম।
প্রথমে আঁশগুলো বেছে নেব। কিন্তু মাছের সাইজও ভালো মোটামুটি। একদম দেশি সিলভার। এই মাছটা সিলভার মাছ হতে পারে, কিন্তু এর টেস্ট আলাদা। আমার পিস হয়ে গেছে মাছের। এবারে মাছগুলো ভালো করে ধুয়ে নেবো। এই মাথাগুলো রাখলাম, আগে সবাই মাথা হবে, আর এই মাথাগুলো সব টকে যাবে। এগুলো সব টক হবে, তেঁতুল দিয়ে টক। আর এগুলো সব ফ্রাই হবে, পেটিগুলো এগুলো সব ফ্রাই, ফিশ ফ্রাই। এগুলো সব ফ্রাই হবে। আর এইগুলো কচি কচি পেঁয়াজ পাতা দিয়ে ঝাল দেওয়া হবে। একটু পরে আমরা খেতে যাব, ওখান থেকে পেঁয়াজ পাতা তুলে নিয়ে আসবো। তাহলে আমাদের মাছগুলো পিস করা হয়ে গেছে। কত মাছ দেখুন! মাছগুলো ধুয়ে ঝুড়িতে ভরে রেখে দিয়েছি, এবার রান্না হবে সব মাছগুলো। বন্ধুরা, নবান্ন শব্দের অর্থ হলো নতুন অন্ন। অর্থাৎ এই যে পিছনের মাঠে ধান দেখতে পাচ্ছেন, এই নতুন ধান ওঠার পর এই ধান ঝেড়ে সেখান থেকে চাল তৈরি করে সেই চালের অন্ন গ্রহণ করাকেই বলা হচ্ছে নবান্ন। তো প্রত্যেক বছর এই অঘ্রাণ মাসে যখন এই নতুন ধান মাঠ থেকে ওঠে, তো সেই ধানের চাল দিয়ে নবান্ন উৎসব অনুষ্ঠিত হয়। গ্রামবাসীরা প্রত্যেক বছর এটা করে থাকে, এবং সেটা আলাদা আলাদা গ্রামে আলাদা আলাদা দিন হয়, যাতে করে সবাই মিলে একসাথে আনন্দ ভাগ করে নেওয়া যায়, সবাই মিলে একসাথে আনন্দটা উপভোগ করা যায়। তাই এই নবান্ন উৎসব। আর এখানে বন্ধুরা দেখুন আমাদের মায়ের মন্দির, এই মন্দিরেই মা অন্নপূর্ণার পূজা হবে, তার যোগাযান্তি চলছে। ঠাকুরমশাই যোগাযান্তি করছেন, একটু করে পুজো শুরু হবে। মা অন্নপূর্ণার পূজা চলছে। এইমাত্র পূজা শেষ হলো, মা অন্নপূর্ণার পূজা। তো প্রসাদ নিলাম। এই দেখুন আমাদের নবান্নের থালা। উপকরণটা দেখুন, উপকরণ গুণে শেষ করতে পারবেন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। মেন উপকরণ হচ্ছে এটা। আমি একটু আগে বললাম যে নতুন অন্ন, নতুন চাল, এটাই হচ্ছে নবান্ন। এই যে কলাটা দেখছেন, এই কলাটা, এটা হচ্ছে আমাদের গাছের কলা, একদম গাছ পাকা কলা, যেটা গাছ থেকে পেড়ে নিয়ে এসে বাড়িতে পাকিয়েছে এরকমটা নয়, কিন্তু একদম গাছেই পেকেছে, গাছ থেকে বাবা কেটে নিয়ে এসছে। তো সেই কলা এটা, একদম গাছের কলা। আর এই যে আখটা দেখছেন, এটা আমাদের জমির আখ, একদম আমাদের আখের ক্ষেত আছে, সেখানকার আখ কেটে নিয়ে আসা হয়েছে। তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করি বন্ধুরা।
এটা ক্ষীর, ক্ষীরটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। আমি 5 কেজি দুধ কিনে এলাম সেই সঞ্জয়ের কাছে। দারুণ টেস্ট, দারুণ। দারুণ স্বাদ, একদম গাছ পাকা কলা। আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে দেখুন, দেখাই। এটা মাছের ঝোল, আচ্ছা এইটা দেখুন বেগুন ভাজা, বড়ি ভাজা, আলু ভাজা, আগ ভাজা, আর ওটা হচ্ছে যে মূলো ভাজা। এতগুলো ভাজা হয়েছে। আচ্ছা এইটা হচ্ছে মাছের ঝাল, পেঁয়াজ পাতা দিয়ে মাছের ঝাল। আচ্ছা এর তলায় আছে কি দেখাই, কারণ গরম আছে। এর তলায় হয়েছে তেলে শুধুমাত্র মাছ ভাজা। আচ্ছা এইটা হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। এইটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে বড়ি দিয়ে। আর এখানে আছে নতুন চালের ভাত। এই দেখুন এখানে হয়েছে নতুন চালের পায়েস পরমান্ন। এইখানে কড়াইয়ে টক রান্না হচ্ছে, মাছের টক তেঁতুল দিয়ে, দারুণ টেস্ট, অপূর্ব স্বাদ। আজকে আমাদের বাড়িতে কী কী রান্না হয়েছে সেটা সবটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এটা শুধুমাত্র নবান্ন উপলক্ষেই হয়েছে। দারুণ টেস্ট। দারুণ টেস্ট। বন্ধুরা আমরা খেতে বসে গেছি, সব কিছু এসে গেছে। ঝোলটা কেমন আমরা দেখি। মাছের মুড়ো, দারুণ দারুণ। মাছের ঝোলে আলু দিয়ে খেতে দারুণ লাগে। এটা মধ্যে ঝাল পেঁয়াজ পাতা দিয়ে। কেমন লাগে? দারুণ। তো আমরা খাওয়া দাওয়া করি বন্ধুরা, আজ এই পর্যন্ত। যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট দিয়ে জানাবেন। তাহলে আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য টাটা।